বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে তমলুকে বর্ণাঢ্য সাইকেল র্যালি। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুরের তমলুকে আয়োজিত হলো এক বর্ণাঢ্য সাইকেল র্যালি। যুব সেবা ও ক্রীড়া দপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন প্রশাসনিক আধিকারিক, ক্রীড়াপ্রেমী এবং এলাকার বহু সাধারণ মানুষ। এদিন তমলুক জেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে র্যালির সূচনা হয়। সাইকেল আরোহীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পরিবেশ সংরক্ষণ ও সুস্থ জীবনযাপনের বার্তা তুলে ধরেন। পরবর্তীতে র্যালিটি নির্দিষ্ট গন্তব্যস্থলে এসে শেষ হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে পরিবেশ দূষণ এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কথা মাথায় রেখে সাইকেলের ব্যবহার বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইকেল একদিকে যেমন পরিবেশ বান্ধব পরিবহন মাধ্যম, অন্যদিকে নিয়মিত সাইকেল চালানো শারীরিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সাইকেল ব্যবহারের প্রতি সচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষার বার্তা প্রচার এবং স্বাস্থ্যকর জীবনধারার গুরুত্ব তুলে ধরাই ছিল মূল উদ্দেশ্য। র্যালিকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সাইকেলের ব্যাপারে যে সমস্ত সুবিধাগুলো আছে সেগুলো যদি আমরা মানুষকে বোঝাতে পারি, কারণ একসময় সাইকেল তো আমাদের ঘরে ঘরে ছিল। এখন কি হয়েছে, অন্যান্য ট্রান্সপোর্ট ব্যবস্থা তৈরি হয়েছে বলে মানুষ সাইকেল ব্যবহার করেন না। তাই সাইকেল সম্বন্ধে যে সমস্ত সুবিধাগুলো আছে, প্রথম ব্যাপার হচ্ছে যে এখানে ফুয়েলের প্রয়োজন হয় না, তাহলে ফুয়েল কনজামশান হয় না, তাহলে ফুয়েল রিলেটেড যে সমস্ত এয়ার পলিউশন সেগুলো আটকাচ্ছে। দ্বিতীয়ত, এই সাইকেল ধরুন আজকে যে স্পিডি যে সমস্ত অটোমোবাইলস হয়েছে, সে বাইক হতে পারে, ফোর হুইলার হতে পারে, তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং অ্যাক্সিডেন্টের শুধু সম্ভাবনা কেন বলবো, এখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ওয়ান অফ দ্য কমনেস্ট কজ অফ ডেথ মেজর সিটিতে, মেট্রোপলিটন সিটিতে। তো এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে শারীরিক ব্যাপার। যিনি সাইকেল চালাবেন তার শরীরের বিভিন্ন পেশি, বিশেষত পায়ের, হাতের, এই পেশিগুলো কাজ করে এবং মানসিক একাগ্রতা দরকার হয়, স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয়। এই যে মানসিক একাগ্রতা এবং শারীরিক অনুশীলন, এই সবগুলো সাইকেল চালালে প্রয়োজন হয়। তাহলে শারীরিক ব্যাপারও আসছে এবং পরিবেশ সেখানে সুরক্ষা পাচ্ছে। মানুষের কাছে এই জিনিসগুলো যদি আমরা বোঝাতে পারি, অবশ্যই মানুষ গ্রহণ করবেন। এবং এক্সাম্পল হিসাবে আজকে যদি আমরা দেখি, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যান, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে শুধু সাইকেল চালানোর জন্য আলাদা পাথ আছে। মানে যেরকম ফুটপাথ তৈরি হয়, তেমনি রোডসের সাইডে কিন্তু শুধু সাইকেল চালানোর জন্য আলাদা পাথ হয়েছে। তো সেই যে তারা ভেবেছেন, তাদের সেখানে এতটা পপুলেশন নয়, তাদের পপুলেশন ডেনসিটি অনেকটা কম, সেটা তাদের ক্ষেত্রে হয়তো আলাদা, যেরকম ফুটপাথ তৈরি হয়েছে তেমনি সাইকেল পাথও তৈরি হয়েছে। সেটা আমাদের হয়তো এখন সম্ভব নয়, কিন্তু মানুষকে আমরা সচেতন করতে পারি যে যে যেখানে পারবে সাইকেল ব্যবহার করুক। কারণ এখন টেন্ডেন্সি হচ্ছে মোটর সাইকেল ব্যবহার করো, তার জায়গায় আমরা বাইসাইকেল অবশ্যই ব্যবহার করি। মিনিমাম 50 থেকে 60 জন সাইক্লিস্ট তো আছেই। আমরা সবাই এখান থেকে শুরু করে আমাদের শহরটাকে গোল করে পরিক্রমা করব, দিয়ে আমরা এখান থেকে শুরু করে আমরা এখানেই আবার সাইকেল র্যালি শেষ করব। আমরা এখান থেকে নিমতলা মোড় হয়ে আমাদের যে মূল বাজার আছে, বাজার হয়ে হসপিটাল মোড় হয়ে আমরা এখানে আসব। এটা উদ্দেশ্য কি মানুষকে জানানো, মানুষকে সচেতন করা, যেটা আমাদের মাননীয় মন্ত্রী মশাই বললেন যে স্বাস্থ্য এবং পরিবেশ দূষণকে রক্ষা করতে, পরিবেশ দূষণের থেকে পরিবেশকে দূষণের থেকে রক্ষা করতে এবং নিজের শরীর স্বাস্থ্যের জন্য সাইকেলের থেকে মনে হয় ভালো আর কিছু নেই। তাই আমরা আজকে সেই জন্যই সাইকেল দিবসকে, বিশ্ব সাইকেল দিবসকে উদযাপন করার জন্য বেছে নিয়েছি। বাড়িতে বসে যে কোনো বয়সে অল্প খরচে কেবলমাত্র কয়েকটি নোটস পড়ে আপনিও প্রাইভেটে রেগুলারের সমতুল্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও যে কোনো বিষয় অনার্স সহ বিএ, এমএ, এমএসসি প্রভৃতি কোর্সে ভর্তি হয়ে নিশ্চিতভাবে পাশ করুন। পাশ করা সমস্ত সার্টিফিকেট স্কুল সার্ভিস কমিশন সহ ভারতবর্ষে প্রকাশিত সমস্ত রকম প্রতিযোগিতামূলক সরকারি ও বেসরকারি চাকুরির পরীক্ষায় বসার উপযুক্ত। ভর্তি চলছে 25 বছরের ঐতিহ্যবাহী শীতাতপ নিয়ন্ত্রিত যোগেন্দ্রনাথ কমার্শিয়াল করেসপন্ডেন্স কলেজ। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে
কেশিয়ারি ব্লক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমান শিক্ষাবর্ষে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কিংয়ের সমূহ কোর্সগুলিতে ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে। যে কোনো একটি কোর্সে ভর্তি হলে ইংলিশ টাইপরাইটিং ও স্পোকেন ইংলিশ সম্পূর্ণ ফ্রিতে শেখানো হবে। সপ্তাহে 6 দিন ক্লাসের ব্যবস্থা, প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার। ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে কেশিয়ারিতে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মনে রাখবেন, আমাদের সার্টিফিকেট নিয়ে ঠকে যাওয়ার কোনো ভয় নেই। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।